প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের জেনারেল পেপার রয়েছে, হিস্ট্রি জেনারেল পেপার DSEA2। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে বলবো। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে প্রশ্নের ধরন তোমাদের কীরকম হয়। এই ভিডিওতে আমি একটু তোমাদের বলে দিচ্ছি। তোমাদের 20 নম্বরের প্রশ্ন আসবে, 10 নম্বরে আসবে এবং 5 নম্বরের প্রশ্ন আসবে। তো প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের 20 এবং 10 নম্বরের প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম। সেই প্রশ্নগুলো তোমরা আশা করি দেখেছো। তো আজকের এই ভিডিওতে আমি দেবো তোমাদের 5 নম্বরের একদম বাছাই করা প্রশ্ন, যে প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ উভয় ভার্সনই তোমাদের কিন্তু প্রশ্নগুলো রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তো দেখো, 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, 1, মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো? রক্ত ও লৌহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো? 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল? প্রশ্নটি পড়বে ভালো করে। এই প্রশ্নগুলো স্টার মার্ক রয়েছে, ঠিক আছে? এই 4টি প্রশ্ন, প্রথমে যে 4টি প্রশ্ন রয়েছে এটি ভালো করে পড়বে। নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। এমন্স টেলিগ্রাম কি? ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল? প্রশ্নটি পড়বে। লোকার্নো চুক্তির গুরুত্ব কী? এই যে 8টি প্রশ্ন তোমরা দেখছো, এই 8টি প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে এবং আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমি বলবো। আবার একটু প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে? এখানে যেগুলো রয়েছে, মেটারনিক ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রক্ত ও লৌহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো? 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল? নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো, প্রশ্নটি পড়বে। এমন্স টেলিগ্রাম বা EMS টেলিগ্রাম কি? ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল? লোকার্নো চুক্তির গুরুত্ব কী? এই 8টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে তোমাদের করতে হবে। এর সাথে যে প্রশ্নগুলো তোমাদের কিছু অতিরিক্ত প্রশ্ন রয়েছে সেগুলো করতে হবে। সেটি হচ্ছে, নাৎসিবাদ বলতে কী বোঝায়? ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। কোর্ট নেপোলিয়ান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভার্সাই চুক্তির আঞ্চলিক শর্তাবলী কিভাবে জার্মানিকে প্রভাবিত করেছিল? এই প্রশ্নটি পড়বে। ফরাসি বিপ্লবের জন্য, ঠিক আছে, বুর্বো রাজতন্ত্রের দায়িত্ব কতখানি ছিল? বুর্বন রাজতন্ত্রের দায়িত্ব। তো এই যে 13টি প্রশ্ন এখানে টোটাল রয়েছে, তার মধ্যে থেকে লাস্টের অতিরিক্ত প্রশ্নের লাস্টের প্রশ্নটা, এই 13 নম্বর প্রশ্নটা স্টার মার্ক রেখেছি, যাতে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ওই 5 নম্বরে 8টা এবং 13 নম্বর প্রশ্নটা, এই যদি 9টি প্রশ্ন পড়ে নাও, আমি আশা করি তোমরা 3টি প্রশ্ন 5 নম্বরে কমন পেয়ে যাবে। সিলেবাসটি কিন্তু হিউজ বড় সিলেবাস, এবং এরকম বাছাই করা প্রশ্ন তোমরা তোমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো পড়ো প্রথম থেকে, এবং পরবর্তী সময়ে 2-1টা প্রশ্ন তোমাদের কিন্তু হিডেন প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো আমি পরে আলোচনা করে দেবো, এবং স্টাডি মেটেরিয়ালে সেগুলো থাকবে 2-1টা প্রশ্ন হিডেন, ঠিক আছে? যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকে যদি কয়েকটা প্রশ্ন এখান থেকে চেঞ্জেস করে। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো, এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তোমরা যদি সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো। যেরকম ফার্স্ট সেমিস্টারে তোমাদের 100%-এর ওপরে কোশ্চেন কমন এসেছিলো, ঠিক আছে? সেরকমই তোমরা কমন পাবে, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।